যারা এই ধরনের এই পুরস্কারের জন্য যারা আমার কথা ভেবেছেন সেই সংস্থাকে, রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই ধরনের পুরস্কার পেলে ভালো লাগে, কিন্তু একই সঙ্গে মনে হতে থাকে যে এর পরের কাজগুলো, আগামীকাল থেকে যে কাজগুলো করব সেগুলো আরেকটু ভালো করতে হবে, যাতে এই পুরস্কারের প্রতি আমি আমার সম্মানটা ঠিকমতো দেখাতে পারি। আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন এই কালকে একটু ভালো করা, পরশু দিন তার থেকেও একটু ভালো করা, এই তাগিদ বাই খিদেটা যেন আমার মধ্যে থাকে, আর কিছু চাই না। হ্যাঁ, অন্যতম ভালোবাসা ডেফিনেটলি গান বাজনা ভালোবাসার মধ্যে তবলা একটা নিশ্চয়ই প্রিয় জায়গা, সেটা তো আছেই। হ্যাঁ, একটু ওই রকম, মানে আমাদের সেই সময় রেডিওর চরিত্র অন্যরকম ছিল, কিন্তু আমাদের গান বাজনা শোনার কান কিন্তু অনেকটাই তৈরি হয়েছে রেডিওর জন্য। প্রথম কথা হচ্ছে পুরস্কারটা পেতে খুব ভালো লাগে, সে যে পুরস্কারই হোক, বানানটা ভুল না থাকলেই হলো, পুরস্কার থেকে তিরস্কার যেন না হয়ে যায়। বঙ্গপুরুষ খুব মজার ব্যাপার। আমার পুরুষত্ব প্রমাণ করবার জন্য এই পুরস্কারটা কিন্তু প্রাপ্য ছিল। আমি আমার স্ত্রীকে বলেছি যে আমি সত্যিকারের পুরুষ, আমার 3টি সন্তান আছে, মালেকা, মৌবনি, মমতাজ, এবং আমি বাপকা বেটা। স্বীকার করুন বা না করুন। হ্যাঁ বলুন, যেটা বললাম একজন জাদুকর হিসাবে এই সমাজকে কাকে উদ্ধার করে দিতে চাইছে? কি জাদুকর দৃষ্টিকোণ কি আলাদা হয়? যে কোনো জিনিসের এক্সেলেন্সি হচ্ছে ম্যাজিক। এর কথার মধ্যে আপনারা বুঝলেন না, একজন লোক তবলা বাজাচ্ছেন, যদি খুব ভালো তবলা বাজান আর খুবই ভালো বাজান, তখন বলা হয় যে ওনার হাতে জাদু আছে, উনি তবলার জাদুকর হয়ে যান। এইভাবে ফুটবলের জাদুকর, হকির জাদুকর, ক্রিকেটের জাদুকর, মানে যে কোনো ব্যাপারে এক্সেলেন্সি প্রমাণ করলে পরে সে হয় জাদুকর। আমি নাকি জাদুকর, আমি জাদুকরের মতো অভিনয় করি, আমি একজন অ্যাক্টর। আমার কিন্তু আমার দেশের সমস্যাগুলোকে সমাধান করবার মতো ম্যাজিক জানা নেই। আমি যদি এগিয়ে আসি, আমি আমার অভিনয়ই করব। আর যদি ভালো করবার থাকে, পিসি সরকার সত্যিকারের লুকিয়ে আছেন আমাদের জনগণের মধ্যে। জনগণ যেদিন দেখে জেগে উঠবেন, সত্যিকারের ম্যাজিক ঘটবে। নমস্কার। থ্যাংক ইউ। বঙ্গপুরুষ সম্মান একটা খুব সুন্দর ভাবনা, যদিও আমাদের সমাজকে পুরুষতান্ত্রিকতায় দুষ্ট বলে বলা হয়, তবুও পুরুষদের জন্য আলাদা করে ডেডিকেটেড এরকম অ্যাওয়ার্ড খুব সম্ভবত ছিল না। সেই জায়গা থেকে বঙ্গপুরুষ সম্মান একটা নতুন ভাবনা। যারা পুরস্কার পাচ্ছেন সেই তালিকায় আমিও রয়েছি, স্বভাবতই খুবই আনন্দিত। তবে সেই তালিকায় আর যাদের নাম রয়েছে তাদের পাশে আমার নামও আছে, সেটা ভাবতে গিয়ে আমি একটু সংকোচ বোধ করছি, কারণ তারা সবাই বেশ কয়েকজন অন্তত একদম জীবিত কিংবদন্তি। তাদের পাশে আমার নামটাও রয়েছে, সেটা ভাবতে গর্বিতও লাগছে, আবার কুণ্ঠিতও লাগছে। আমি যে চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, হায় কত খুঁজেছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। প্রথমত অনেক শ্রদ্ধেয় আমার প্রিয়জন তারা পুরস্কৃত হয়েছেন, এবং এদের আন্তরিকতা, রেড ওয়াইন, সেটা খুব ভালো লাগলো। আর অনেকের সঙ্গে দেখা হলো, সেটাই ব্যাপার। তাদের কথা শুনলাম, তাদের অনুভূতি ব্যক্ত করলো, সেটা জানলাম। সব মিলিয়ে এই গ্রীষ্মেও এক আনন্দ সন্ধ্যা, খুব ভালো।
अब जो बंगो पुरुष सम्मान हुआ है वो फर्स्ट टाइम ऐसा एक बंगाल में इवेंट हुआ है और उसके दौरान हमारा जुड़ने का मोटिव यही था कि जो उनका मेन क्राइटेरिया था टू अवार्ड द एमिनेंट पर्सनालिटीज़ ऑफ वेस्ट बंगाल इन मेल कैटेगरी, तो उनके साथ अपना ब्रांड का जो है बहुत ही हद तक जुड़ा हुआ है। एंड जो भी कैटेगरीज को लेके यहाँ पे प्रमोशन किया जा रहा है, इससे भी और आगे जाके प्रमोशंस किया जा सकता है। हम इससे भी और आगे चाहेंगे कि जुड़े रहें। अभी नारी सम्मान भी आ रहा है एंड बैफ्टा भी इनका आ रहा है, तो वी लुक फॉरवर्ड for things as such, and it's really a pleasure to be associated with Red Wine Entertainment. অ্যাকচুয়ালি না আমরা উমেন্স ডে থেকে শুরু করে অনেক কিছু এখন ইভেন্ট করে থাকি, মাদার্স ডে এত সুন্দর করে হয়, কিন্তু বঙ্গ পুরুষ সম্মান আমার মনে হয় এটা খুবই একটা ইউনিক এবং এক্সেপশনাল এবং এটা হওয়া উচিত। পুরুষদের যে আমাদের সবসময় ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট আমাদের লাইফে এবং আমাদের সংসারে, আমাদের এভরিওয়্যার, প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ, তো সেটাকে একটা রেসপেক্ট দেওয়া, সেটাকে একটা সম্মাননা দেওয়া আমার মনে হয় এটা সত্যি একটা, আমি তো অবশ্যই এটাকে স্যালুট জানাই। এবং যার জন্য আজকে আমি এখানে, এবং এত বড় বড় মানুষেরা আজকে এখানে রয়েছেন, এত রেসপেক্টেড সবাই আছে, অনারেবল লোকজন আছে, তো আমার মনে হয় আজকে খুব ভালো একটা ইভেন্ট আমরা দেখতে চলেছি এবং এটা অনেককে ইন্সপায়ার করার মতো একটা ইভেন্ট।